সোনার কেল্লা, কত নতুন জিনিস যে এই সিনেমাটা থেকেই প্রথম জানতে পারি। একদিকে প্যারাসাইকোলজি, জাতিস্বরের মতো সিউডো সায়েন্স, অন্যদিকে আঙুলের ছাপ থেকে অপরাধী ধরার প্রক্রিয়া। এই আঙুলের ছাপ থেকে অপরাধী ধরার ব্যাপারটা এতটাই ইন্টারেস্টিং লেগেছিল যে সেটা আর মাথা থেকে সরাতে পারিনি। ইংল্যান্ডে আসবার পর তাই উইলিয়াম জেমস হার্শেলের জন্মস্থান থেকে সমাধি সবই খুঁজে বার করবার চেষ্টা করেছিলাম। উইলিয়াম জেমস হার্শেল জন্মেছিলেন স্লাওয়ে 1833 সালে। সেই বাড়িটা যদিও এখন আর নেই। শেষ জীবনে ওয়ারফিল্ডে যেই বাড়িটায় থাকতেন সেই রেক্টরি হাউস অবশ্য এখনও আছে। পাশের চার্চের জমিতে ওর পোতা হার্শেল ওক এবং চার্চের ভিতরে ওর নামে প্ল্যাকও আছে। এই সবই ফেলুদার বিলেতের আগের পর্বে দেখিয়েছি, শুধু পাচ্ছিলাম না ওর সমাধি। মুশকিল হলো উইলিয়াম জেমস হার্শেলের ঠাকুরদার নাম ছিল ফ্রেডরিক উইলিয়াম হার্শেল, পরিচিত ছিলেন উইলিয়াম হার্শেল নামেই, এবং আমাদের সোনার কেল্লার উইলিয়াম জেমস হার্শেলের থেকে উনি অনেক বিখ্যাত ছিলেন। আবিষ্কার করেছিলেন ইউরেনাস। উইলিয়াম জেমস হার্শেলের কবর কোথায় সেটা আমি যদি ইন্টারনেটে সার্চ করতে যাই, হয় কোনো উত্তর আসে না, নয়তো যেটা আসে সেটা হচ্ছে স্লাওয়ের সেন্ট লরেন্স চার্চ। কিন্তু স্লাওয়ের সেন্ট লরেন্স চার্চে যার কবর আছে সেটা হচ্ছে ঠাকুরদা হার্শেল। আগের পর্বে বলেছিলাম হয়তো উইলিয়াম জেমস হার্শেলের ছাই এই গাছের তলাতেই ছড়ানো হয়েছিল, বা হয়তো এখানে কোনো আনমার্কড কবরের তলায় উনি শুয়ে আছেন। হতে পারে উনি নিজেই জাননি জায়গাটা নথিভুক্ত থাকুক, কিন্তু মনের মধ্যে খচখচানিটা রয়েই গেছিল। তাই উইলিয়াম জেমস হার্শেলের সমাধি খোঁজা বন্ধ করিনি। সুযোগ পেলেই ইন্টারনেটে খুঁজে দেখতাম যদি কিছু পাওয়া যায়। এইভাবেই একদিন একটা লেখা চোখে পড়ে। উইলিয়াম জেমস হার্শেলের বোন মাটিল্ডা রোজ হার্শেল, তাঁর নাতি পার্সিভাল ওয়াটারফিল্ড, এই ভদ্রলোক তাঁর নাতি নাতনিদের জন্য একটা পারিবারিক ইতিহাস লিখে গেছিলেন, সাম মেমোরিজ ফর মাই গ্র্যান্ডচিলড্রেন। এটা কিন্তু কোনো বই নয়, একদমই পরিবারের জন্য লেখা। আমরা যেরকম ডায়েরি লিখি সেরকমই পারিবারিক ইতিহাস। তো এই লেখাটাতেই উল্লেখ আছে যে উইলিয়াম জেমস হার্শেলের সমাধি কোথায়। যাওয়া যাক সেই সমাধি খুঁজতে। আমরা এসে নামলাম স্টেপলহার্স্ট। এখান থেকে বাস ধরে যাব হকহার্স্ট। হকহার্স্টেই সেই চার্চটা যেখানে আমরা যাচ্ছি। এই জায়গাটার নাম যেরকম স্টেপলহার্স্ট এবং আমরা হকহার্স্টে যাব এবার, সেই রকমই এই দিকের অনেক জায়গার নামে কিন্তু শেষেই হার্স্ট কথাটা আছে। এবার এই হার্স্ট কথাটার মানে কি? এটা একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, সাদার্ন ইংল্যান্ডের লোকাল একটা শব্দ। এটার মানে হচ্ছে গাছপালা ভর্তি বা জঙ্গল ভর্তি টিলা। তো এমন কোনো টিলা যেটা গাছ জঙ্গলে ভর্তি, সেগুলোকে হার্স্ট বলা হতো। এবং সেখান থেকেই যেই যেই জায়গাতে এরকম টিলা আছে, জঙ্গল ভর্তি, জঙ্গল বলতে প্রচুর গাছ, সেরকম টিলা যেই যেই জায়গায় আছে সেই জায়গাগুলোর নামের পিছনে হার্স্ট অ্যাড হয়েছে। আমি এখন হকহার্স্টে, পিছনেই বাস স্টপ, নামলাম। সামনেই চার্চটা দেখা যাচ্ছে, চার্চ ইয়ার্ডটা দেখা যাচ্ছে। তো এই চার্চ ইয়ার্ডেই উইলিয়াম জেমস হার্শেলের কবর থাকা উচিত। ফাইনালি দেখা যাক পাই কি না খুঁজে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, 11টায় চার্চ বোধহয় খোলে, এখন 10:38 বাজে। চার্চ ইয়ার্ডটা খোলা আছে কিনা সেটাও একটা ব্যাপার, কারণ চার্চটা বন্ধ থাকলে সব সময় সব চার্চ ইয়ার্ড খোলা থাকে না। যদি খোলা থাকে তাহলে খুব ভালো। খোলা আছে মনে হয়, কারণ ভিতরে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি।
much time you can cure because there's other places to go. Yeah, where else are we going? Where else are we going? চার্চের ভিতরে একটা লিস্ট ছিল কাদের কাদের এখানে কবর দেওয়া হয়েছে, তো সেখানে উইলিয়াম জেমস হার্শেলের নাম পেলাম, কিন্তু লোকেশনটা একজন ভদ্রমহিলা ছিলেন, উনি আমাকে মানে চার্চের যিনি ছিলেন উনি এক্স্যাক্টলি আমাকে বলতে পারলেন না, কিন্তু বললেন যে যেই এরিয়াটা বলা হচ্ছে সেই এরিয়াটা এই পাশে একটা রাস্তা যাচ্ছে, ওই রাস্তার নামে ওই এরিয়াটা, সুতরাং এই আমার পিছনে যে এরিয়াটা সেটা হবে। যেই ডেসক্রিপশানটা আমি পড়েছিলাম সেখানে ছিল নেগলেক্টেড পার্ট অফ চার্চইয়ার্ড। এই জায়গাটা কিন্তু এখনও নেগলেক্টেডই আছে, বেশ রানডাউন অবস্থা। প্রথমে চেনা নাম আমি যেটা পেলাম সেটা হচ্ছে ওই গ্রেভটা, একদম গেট দিয়ে ঢুকেই ডান দিকের প্রথম যে গেটটা, হার্টকাসেলদের কবর। এই হার্টকাসেল হচ্ছে উইলিয়াম জেমস হার্শেলের শ্বশুরবাড়ি, হার্টকাসেল ফ্যামিলি। তো তাদের আমি নাম কয়েকটা পেলাম। এবার আবার ওই চার্চের যে লিস্টটা আছে গ্রেভে, সেটা থেকে দেখলাম যে এইটা হচ্ছে রো নাম্বার 20। তো এটা যদি রো নাম্বার 20 হয় তাহলে অবশ্যই ওই দিকে হবে না। তো ওখান থেকে আমরা গুনতে শুরু করলাম, এটা 20, তাহলে এটা হচ্ছে 19, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 16, 15, 14, 13, এটা হচ্ছে তারপরে 12 হওয়া উচিত, কিন্তু এগুলোতে যেরকমভাবে আছে তাতে ওই এক্স্যাক্টলি রোটা ক্যালকুলেট করা যাচ্ছে না, একদম পুরো এক রোতে তো নেই। তাই জন্য আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে এই 13-12 মধ্যেই হবে, এই এরিয়াটায় আগে দেখি। তো এই এরিয়াটার খুঁজতে গিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে এই প্রথম যেটাকে প্রথমে 13 ভাবছিলাম, এইখানে আমি দেখতে পেলাম হার্শেল কথাটা আছে, হার্টকাসেলও আছে, না প্রথমে হার্টকাসেলটা দেখতে পেলাম। তো সেখান থেকে খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ মিলছে অনেকটা, এবং এই দিকে এসে দেখতে পেলাম উইলিয়াম জেমস হার্শেলের নাম। এবার তার মানে হচ্ছে এইটা, এবার 12 নম্বর রোয়ে 2 নম্বর কবর, সেদিক থেকে ঠিকই আছে। এটা যদি 1 নম্বর হয় তাহলে 2 নম্বর কবর এটা। একটু আগাছাটাকে সরিয়ে হার্শেলের নামটা যেখানে আছে সেই জায়গাটা একটু তুলতে হবে। আমার লিস্ট যেটা ছিল হার্শেলদের যেই জিনিসগুলো খুঁজে বার করবার, তার শেষ আইটেম ছিল উইলিয়াম জেমস হার্শেলের কবর, এবং আজকে 1 মে 2026 সেটা খুঁজে পেলাম। শুরু করেছিলাম 2017 সালে ইংল্যান্ডে যখন প্রথম এসেছিলাম তখন থেকে খুঁজছি। খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে সেটা হচ্ছে উইলিয়াম জেমস হার্শেলের ঠাকুরদা উইলিয়াম জেমস হার্শেলের ঠাকুরদা ফ্রেডরিক উইলিয়াম হার্শেল অনেক বেশি বিখ্যাত, ইউরেনাস আবিষ্কার করেছিলেন। তো তাই জন্য উইলিয়াম জেমস হার্শেল দিয়ে সার্চ মারলেও উইলিয়াম হার্শেল রিলেটেড জিনিসই চলে আসছে, এবং প্রত্যেকবারই উইলিয়াম হার্শেলের কবর যেখানে স্লাওয়ে আমরা দেখতে গেছিলাম, সেন্ট লরেন্স চার্চ, ওটাও সেন্ট লরেন্স চার্চ আপটনের, সেখানেরটাই চলে আসছে। এইখানটাতে উইলিয়াম হার্শেলের নামটা আছে। তো আগে যেটা করতে হবে, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে গাছগুলো নামিয়ে, কিন্তু তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে লেখাটা অনেকটাই উঠে গেছে, সুতরাং কতটা ছবিতেও আসবে আমি শিওর নই, দেখা যাক ছবিতে কতটা আসে। আজকে 1 মে, কালকে সত্যজিৎ রায়ের জন্মদিন, 105তম, যার সিনেমা থেকেই প্রথম উইলিয়াম জেমস হার্শেলের নাম জানতে পারি। স্যার উইলিয়াম
James Herschel, eldest son of Sir John Frederick William Herschel, Baronet of Collingwood, Bengal Civil Service 1853 to 1878. উইলিয়াম জেমস হার্শেলের কবর তো হলো, এই চার্চের ভিতরে জন হার্শেলের একটা মেমোরিয়ালও থাকার কথা। চার্চের ভিতরে গিয়ে দেখা যাক কোথায় সেটা আছে। জন হার্শেলের মেমোরিয়ালটাও দেখা হলো। এবার আর একটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে কলিংউড হাউস, যেখানে জন হার্শেল থাকতেন। কলিংউড হাউসটাও বেশ বড়, জমি অনেকটা, বাইরে থেকে দেখতে হবে। আমি শিওর নই বাইরে দেখা যাবে কিনা, কারণ ম্যাপ থেকে বুঝতে পারলাম না। অসম্ভব স্যাটিসফাইং একটা দিন। এই জায়গাটা অনেকটাই দূরে এবং মেন লাইনে ওরকম নয় বলে আবার ওইখান থেকে বাস চেঞ্জ করে আসতে হলো। সব মিলিয়ে আমরা যেখানে আছি রেডিংয়ে, সেখান থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 3 ঘন্টার জার্নি এক পিঠে, যাওয়া আসা মিলিয়ে 6 ঘন্টা। আমরা আবার চলে এসেছি বাস স্টপে। এখন বাজে 1:10, বাস আসবে হচ্ছে 1:35। 25 মিনিট হাতে আছে, কিছু করার নেই, বসে বসে দেখি কি করা যায়।